আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো। আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের প্যাগোডাগুলো আছে কোনো প্যাগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয়। রাষ্ট্র দেশে অর্থায়ন করে। আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারে টাকা উঠাইয়ে করতে হবে? রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র প্রত্যেকের মসজিদ পরিচালনা করতে হবে, রাষ্ট্র মুয়াজ্জিনের বেতন দিতে হবে। ৫,০০০ টাকা একটা রিক্সা চালক হতে হবে, মাসে ৫০,০০০ টাকা ইনকাম করে। তার একজন মুয়াজ্জিন সারাদিন ২৪ ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মসজিদে, তাকে কেন মাত্র ৫,০০০ থেকে ৭,০০০ টাকা বেতন দেওয়া হবে? এটা আমাদের ধর্মকে অপমান করা হয়, এটা আমাদের ধর্মকে অপমান করা হয়। আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো। আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আপনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে দারিদ্রতা, এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম, কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায়। আর আপনারা বলেন দুনিয়া 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 করো না, আখিরাত করো। আখিরাত করবেন, আখিরাত করবেন, কিন্তু আপনাকে দুনিয়া। আল্লাহ রাসূল কাছে একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি, আমার একটা দোয়া পড়ে দেন। আল্লাহ রাসূল তারা দোয়া পড়ে দিল। এরপর সাথে ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি। বলছে তুমি কি দোয়া পড়ো? ও আমি বলি রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই তো তুমি আখিরাতে হাসানাত, দুনিয়া হাসানাত আগে চাইতে হবে। আগে তো দুনিয়ার হাসানাত চাইতে হবে, তারপরে না আখিরাতের। আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হইছে রে ভাই, তারপরে তোমাকে আখিরাত। পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদতগুলো আছে, বেশিরভাগ ইবাদত কার জন্য? টাকাওয়ালাদের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? কার জন্য? কুরবানি কার জন্য? সাদকা কার জন্য? তাহলে গরিব গরিব থাকো, টাকা কাকে দিবেন? পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের প্যাগোডাগুলো আছে কোনো প্যাগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয়। রাষ্ট্র দেশে অর্থায়ন করে। আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারে টাকা উঠাইয়ে করতে হবে? রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র প্রত্যেকের মসজিদ পরিচালনা করতে হবে, রাষ্ট্র মুয়াজ্জিনের বেতন দিতে হবে। ৫,০০০ টাকা একটা রিক্সা চালক হতে হবে, মাসে ৫০,০০০ টাকা ইনকাম করে। তার একজন মুয়াজ্জিন সারাদিন ২৪ ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মসজিদে, তাকে কেন মাত্র ৫,০০০ থেকে ৭,০০০ টাকা বেতন দেওয়া হবে? এটা আমাদের ধর্মকে অপমান করা হয়, এটা আমাদের ধর্মকে অপমান করা হয়। আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম, তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে? মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদেরকে দিতে হবে, কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য। আপনি দেখেন বাংলাদেশে ৫ বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? ৫ বার। যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র? কয়জন পাবেন? বাংলাদেশ মাদকাসক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে, কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে? তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে। আর আপনি সকল ফলাফল দেন কাকে? যাদের কোনো নৈতিকতা নাই, যাদেরকে টাকা দিবেন ১০০ টাকা ৯৯ টাকা খাই ফেলে, তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন। এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন, আপনি দেখেন আশারে মুবাশশারা যে ১০ জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের ৮ জনই ব্যবসায়ী ছিলেন।